হ্যালো বন্ধুরা, আজকে বিশ্ব ভালোবাসা দিবস। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। 800 কোটি মানুষকে ভালোবাসা। আজকে এক লেখক লেখিকার একটি চিঠি পড়ব, গান। এক লেখক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছিল। লেখকের নাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। 4 বছর সংসার করার পর সেই লেখিকার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। 91 সালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা যান। অতিরিক্ত মাদক সেবনের কারণে অকাল মৃত্যু হয়। তো রুদ্রের গান, এই কবিতাটি পরবর্তী সময় গান হয়েছিল। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবডালে আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া। ভিতরের নীল বন্দরে ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি বাউলেরই মনটারে। এই লেখিকার উদ্দেশ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন। পরে এই লেখিকা জবাব দিয়েছিলেন এমন: প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গিয়েছো। তুমি আসলেই বেঁচে গিয়েছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়তে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে তোমার ইচ্ছে হয় না? এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে তোমার তাই তুমি করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে, কে তোমাকে বাধা দিত? তোমার জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে তুমি যেমন ইচ্ছে তেমন ভাবে তুমি বয়ে বেরিয়েছ। দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করেছো, এই ঘটনা সইত না আমার। কি অবুঝ বালিকা ছিলাম, তাই না? যেন আমাকেই তোমার ভালোবাসতেই হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমি খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকার আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে যেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে, আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে লুকিয়ে রয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। আমার বড় হাসি পায় দেখে। এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল যখন তোমার পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছি বলে। এই যে তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমি বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে, বুঝে না তারা তখন কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথা হচ্ছিল। আমাকে একজনের নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? শিমুলের কথা শুনে কি আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কবিতা
লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটা বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের, তুমি দু চারটা কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে, আমার না নীলাখালার না শিমুলের? অনেকদিন ইচ্ছে তোমাকে একটি চিঠি লেখার। একটা সময়ে তুমি তোমার প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলায় আমাদের বাড়িতে বসে আকাশের ঠিকানা তুমি দিলে। তুমি পাবে এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবুও মানুষ আর বাঁচে কদিন বলো? ফুরোচ্ছে না? আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। সকাল সকাল বলে তুমি আমায় ডাকতে, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশের থেকে সকাল সকাল বলে আমাকে ডাকো, নাকি আমি ভুল শুনি? বন্ধুরা, আমি যতদূর সম্ভব সকল পুরনো বন্ধু বান্ধবদের SMS করেছি। তো আপনারাও আমাকে বা তোমরাও আমাকে SMS দিয়েছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন রাত 10টা 38। এই দিনে এই সময় কৈশোরে সে এক অন্যরকম অনুভূতি ছিল। বন্ধুদের সাথে আড্ডা দিব, দেখা করব, ঘুরতে যাব। আজ হয়তো বড়বেলা, তো বড়বেলায় হয়তো এমন আর হয় না। সবাইকে অনেক ভালোবাসা, ভালোবাসা 800 কোটি মানুষকে।